আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে শুধু যারা ভুক্তভোগী তাদের জন্য, তারাই বুঝবেন যে আজকে আমি কি ভিডিওটা আপনাদের কাছে দেখাইতেছি। তো দেখেন, এটা হলো গিয়া এত সুন্দর একটা উন্নত কোম্পানির চার্জার। এটার বিস্তারিত আলোচনা করব। দেখেন, এই চার্জারটা কিন্তু শুধুমাত্র 1 ঘন্টা চালাইছে ড্রাইভার, 1 ঘন্টা চালাইছে, তাও কোথায়, যেখান থেকে গাড়ি কিনছে শোরুমে, ওইখানে শুধু 1 ঘন্টা চালাইছে। তাও ড্রাইভার কিন্তু গাড়ি চার্জ দেয় নাই, দিছে কে, যিনি শোরুমের মিস্ত্রি উনি দিছে। তাহলে দেখেন কি অবস্থা এই চার্জারটার। 1 ঘন্টার মধ্যে এই কাটা কিন্তু বলবেন যে আসলে হয়তো ওভার ভোল্টেজ পাইছে, তাহলে ওই জন্য পুড়ে গেছে। আসলে ওভার ভোল্টেজ পায় নাই। আমরা জানি যে সর্বোচ্চ 18 এম্পিয়ারে গাড়ি চার্জ দিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুন্দরভাবে গাড়ি চার্জ হয়। এই চার্জারটা 18 এম্পিয়ারেই ছিল, কারণ যেহেতু শোরুমের টেকনিশিয়াল গাড়ি চার্জ দিছে, তারা কিন্তু যথেষ্ট এম্পিয়ার সম্পর্কে ধারণা রাখে। হ্যাঁ, যেহেতু তারা প্রতিনিয়ত এগুলোর সম্মুখীন হয়। তো দেখেন, এখানে কিন্তু সব ঠিক আছে। দেখেন, এই যে এখানে একটা কি বড় ভুল করছে, দেখেন আমি যদি একটু ভালো করে দেখাই। দেখেন এখানে কি করছে, ফিউজ। এটা ফিউজ বললেও ভুল হবে, এটা সরাসরি যে তার ছিল, এই তারটাকে এখানে প্যাচ দিয়ে ধরে এখানে দিয়ে দিছে। হ্যাঁ, তো এই ফিউজ এখানে দেওয়ার কি দরকার ছিল? এটা কিন্তু এখানে ডাইরেক্ট করে দিলেই কিন্তু পারতো। তো কী করছে, এখানে এটাকে এইভাবে দিয়ে দিছে। তো এখন ফলে কি হবে, ফিউজ কি কোনোদিন কাটবে? দেখেন আমি যদি একটু ফিউজটা খুলি, দেখেন ফিউজ কিন্তু ফিউজের মতনই রয়ে গেছে। তা আমরা কিন্তু সব ভিডিওতেই বলি, যতক্ষণ চার্জারের ভিডিওগুলো দেই সবসময় আমরা বলার চেষ্টা করি যাতে ফিউজটা আমরা রাখি। ফিউজটা রাখলে কি হয়, অন্তত যদি 10 এম্পিয়ারের ফিউজ থাকে, এই কয়েলগুলো যেহেতু 19 নম্বর তার দিয়ে বানানো থাকে 60 ভোল্টে, তখন ওভার ভোল্টেজ হয়ে ওভার এম্পিয়ার হয়ে কিন্তু এম্পিয়ারটা মিস করে। তো এটা যদি দেওয়া হয়, প্রয়োজনে মনে করেন 40 এম্পিয়ার 50 এম্পিয়ারও যদি যায়, এই ফিউজটা কিন্তু সহজে মিস হবে না। তো এই জন্য আমরা সবসময় এগুলো বলে থাকি, কিন্তু হয়তো বা আমাদের কথা অনেকেই গুরুত্ব দেয় না। তো দেখেন, এই যে দেখেন এখানে এটাকে এইভাবে ফেলে রাখা হয়েছে। আমরা সবাই জানি যে এই ধরনের বোর্ড দিয়ে যদি পুলিং ফ্যান পজিশন করা হয়, যেহেতু এখানে রেডটিটা দেওয়া হয়েছে মানে পুলিং ছাড়া, সেই জন্য এখান থেকে এটা দেওয়া যায়, দিতেই পারে, কোনো সমস্যা না। কিন্তু এখানে তো একটা ছিদ্র করে একটা নাট দিয়ে দেবে। এটা কিন্তু এইভাবেই পড়েছিল, দেখেন এখানে কিন্তু কোনো ছিদ্র নাই, এভাবেই খালি পড়েছিল, আমি এইভাবেই পাইছি। তো যাই হোক, এটা একটা ব্যাপার ছিল। তারপরে দেখেন আরেকটা ব্যাপার, এই যে দেখেন এখানে কিন্তু তারটা একবারে লেগে গেছে, দেখতে পারতেছেন। আরেকটা তার কিন্তু এই যে দেখেন ভিতরে ঢুকে গেছে, কত জায়গায় দেখেন অবহেলা। তারপরে দেখেন এটা কিন্তু আমরা কেউ খুলি নাই, জাস্ট নিয়ে আসছে, আমি কিন্তু জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এইভাবে দেখাইতেছি। তো দেখেন, এতগুলো যদি একটা চার্জার অবহেলা থাকে, এটা কিন্তু কোনো শোরুমের লোক তৈরি করেনি। ধরেন শোরুমের লোকেরা অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিছুটা খরচ হয়তোবা বাঁচানোর জন্য তারা হয়তোবা 10-20টা 50টা করে চার্জার কিনে থাকে, যাতে সুন্দর করে তৈরি করা হয়। তো দেখেন ফিনিশিংয়ের অবস্থাটা যদি দেখেন, মোটামুটি এখানে দেখা গেছে যে প্রায় এই যে আঙ্গুল যদি দেই তাহলে কিন্তু আঙ্গুল ঢুকেই যায়। আমি যদি একটু কিছুটি দেখাই, তো এই যে দেখেন এখানে কিন্তু এটা ঢুকে গেছে। তো এতটা ক্লিয়ার জায়গা এখানে রয়ে গেছে গা। তো এত ক্লিয়ার জায়গা যদি এখানে থাকে, তা আসলে একটা চার্জারে যদি ফিনিশিং দেয়, আমরা মূলত এইভাবে ফিনিশিং চার্জারে কখনো দেয় না। যারা একবারে নতুন তারাও কিন্তু এইভাবে ফিনিশিং দেয় না। তো এখানে এই ভুলগুলো করা হয়েছে, আমি চেষ্টা করছি আপনাদেরকে ভুলগুলো তুলে ধরানোর জন্য। আপনারা যখন চার্জার কিনবেন চেষ্টা করবেন একটু সতর্কর সাথে কেনার জন্য। এই চার্জারটা কিন্তু যথেষ্ট উন্নত একটা কোম্পানির চার্জার। আসলেই কেচিং দেখে কিন্তু কোনো কোম্পানি নির্বাচন করা যায় না বা বাছাই করা যায় না। তো এখন আপনারা যখন চার্জার কিনবেন অবশ্যই মান দেখে কিনবেন, যে এই চার্জারগুলো সে ডয়ডো কোম্পানি দেখেই যে শুধু আপনি চার্জার কিনতে পারবেন, বিষয়টা এরকম না। এই ধরনের কেসিং কিন্তু হাজার হাজার বানানো যায় বাজারে এখন বর্তমানে। তা আমরা যখনই কোনো ভালো চার্জার কিনবো, ভালো মানের চার্জার কিনবো, যতটুকু পারি চেষ্টা করব ভালো জিনিস কেনার জন্য। আসলে সত্যি যারা প্রকৃতভাবে কোম্পানি চার্জার তৈরি করে কখনোই এই ধরনের ফিনিশিং দেয় না, এই ধরনের তারও তারা ব্যবহার করে না। যদিও এটা তামার তারই দিছে, কিন্তু এইভাবে তারা ব্যবহার করে না। হয়তোবা যেই করছে আপনারা মন্তব্য করবেন, আমি এই ব্যাপারে কিছু মন্তব্য করব না, আপনারা মন্তব্য করবেন তাদের ব্যাপারে। তাই আশা করি যে হয়তো বা আমার ভিডিওটা আপনারা দেখে হয়তো কিছু উপকৃত হবেন, যেহেতু আমরা সবসময় শিক্ষামূলক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা এই ধরনের সমস্যার থেকে কিছুটা রক্ষা পাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।